This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরা কাণ্ডে ৩ পুরুষ সদস্যের অবস্থা এখনো সংকটজনক। ৩ জনই ভর্তি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই যে ৩ জনের অবস্থা সংকটজনক, তাদের শরীরে ঠিক কোথায় কোথায় আঘাত রয়েছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারে যেহেতু এই ৩ জন এদের অবস্থা যথেষ্ট সংকটজনক এবং চিকিৎসকরা মূলত তাদের যে বর্তমান শারীরিক অবস্থা সেটা কিন্তু বারবার দেখছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মূলত এই যে প্রসূন দে এবং তার যে ভাইপো, এই দুজনের হাতের কবজিতে ক্ষত রয়েছে এবং কিন্তু এই যে বড় ভাই যে প্রণয়, তার দেহে কোনো ক্ষত নেই। কিন্তু যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, আজকে একেবারে যেহেতু তাদের আর্থিক লেনদেনের বিষয়টা বারবার তদন্ত উঠে আসছে, সেই জন্যই কিন্তু আজকে যে তাদের যে হিসাব রক্ষক ব্যবসার তাকে কিন্তু তলব করা হয়েছে এবং ট্যাংরা থানায় তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে যে তাদের যে ব্যাংক স্টেটমেন্ট বা তাদের যে একেবারে আর্থিক লেনদেন সেই বিষয়টা জানার জন্য কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস বা একেবারে নথি নিয়ে আসতে বলা হয়েছে। অন্যদিকে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে পরিবারের দুই যে মহিলা বা দু ভাইয়ের স্ত্রী, তাদের কিন্তু মোবাইলে কোনোভাবে যোগাযোগ করা যায়নি মঙ্গলবার। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই ঘটনা কখন ঘটেছে এবং তাদের মৃত্যু কখন হয়েছে সেটা কিন্তু তদন্তকারীদের এই মুহূর্তে ভাবাচ্ছে। সেই জন্য আজকে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পরই কিন্তু স্পষ্ট হবে যে একেবারে মৃত্যুর কারণ এবং অনেক ধন্যবাদ সুশোভন। ময়নাতদন্তের পরে জানা যাবে যে এই ঘটনা আত্মহত্যা নাকি খুন। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। দেখুন, ট্যাংরার এই যে দে পরিবার, তার নির্মম পরিণতির কারণটা ঠিক কি? পুলিশের তদন্তে একাধিক তথ্য উঠে আসছে। ঠিক তার মধ্যেই অন্যতম হলো বাজারে দেনা। প্রণয় এবং প্রসূনদের ব্যবসায় মন্দা সংক্রান্ত কিছু তথ্য উঠে এলো TV9 বাংলার তদন্তে। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন দে পরিবারের চামড়ার কারখানায়, আর সেখানেই এক ব্যক্তির কিছু কথা ধরা পড়ল TV9 বাংলার গোপন ক্যামেরায়। इसका आगे था 5 आदमी जब बाइक लेके आया था, कुछ अभी भीड़ भीड़ लगा हुआ था। কবে এসেছিল? কালকে এসেছিল। তাও কটা বাইক? 5-6 दिन तो बाइक एसেছিল। 5-6টা বাইক এসেছিল। এবং তারা কে এলো? हाँ जी, कितने बजे के आसपास देखा? बाइक कब आया था लगभग? बाइक आया था 11-12 बजे। यहाँ सब लाइन में खड़ा था। हाँ, सब लड़का टाइप का। कितने लोग आए थे? ये बड़ा मोटा ऑफिसर का था। 4-5 लोग ही था कि ज्यादा था? हाँ, 4-5 आदमी था। 4-5 आदमी का सब बाइक करके बात करने कुछ आया था होगा। মানে বাইরে এসেছিলেন ওরা, ভেতরে ঢোকেননি? হ্যাঁ, না, ভেতরে ঢোকেননি। যখন ওনারা বাইরে এসেছিলেন তখন ওই প্রণয় বা প্রসূনের গাড়ি কি বাইরে ছিল, বা তারা কি অফিসের ভেতরে ছিল, এরকম কিছু জানেন? না, যে লোক এখানে দাঁড়িয়ে ছিল গেটটা বন্ধ ছিল। বাইরে কোনো কথাবার্তা বা চেঁচিয়ে টাকা পয়সা দিচ্ছেন এরকম কিছু? খালি এসেছিল, এসে বলেক্ষণ ছিল দাঁড়িয়ে, তারপর চলে গেল। কতক্ষণ ছিল? তবু 1 ঘন্টা মতন ছিল। দেখুন, মঙ্গলবার সকালে একাধিক বাইক নিয়ে কারা যেন এসেছিল কারখানাতে। কারা এসেছিল, কেন এসেছিল, বকেয়া টাকা সেটা কি চাইতে এসেছিল? বাইকে করে বেশ কয়েকজন আসে, তারা বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে কি কোনো রকম বুঝতে পেরেছিলেন প্রণয় বা প্রসূন না অশান্তিটা বাড়ছে। পাশেই যে কোম্পানি রয়েছে তার বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম যে কয়েকদিন ধরে একটা সমস্যার কথা তারা বুঝতে পারছিলেন, যে অর্ডার ঠিকঠাক নিচ্ছিলেন, নিয়ে ডেলিভারি ঠিকঠাক দিতে পারছিলেন না। মানে এই যে একটা ব্যবসায়িক সমস্যায় অন্তত জর্জরিত ছিল এই কোম্পানি, প্রণয় এবং প্রসূনের সংস্থা, যার জেরেই কি এই ধরনের বড় ঘটনা তারা ঘটালো। ব্যবসায় মন্দা চলছিল, দিকে দিকে দেনা, সেটাই কি নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য করে দে পরিবারকে? প্রশ্ন অনেক। ট্যাংরা রহস্যের জট বেশ জটিল। ফিল্ম ব্রেকের পর আর এবার নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীর হামলা, গুলি, বোমা, ইট বৃষ্টির অভিযোগ। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, রায়গঞ্জের এই যে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চললো, কারণটা ঠিক কি? এটা কি বিরোধীদের চক্রান্ত নাকি গোষ্ঠীদ্বন্দ্ব? পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন?
দেখো, পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বলছেন, ইঙ্গিত তিনি যা দিচ্ছেন তাতে কিন্তু তার স্পষ্ট বক্তব্য যে পঞ্চায়েত চালাতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে। স্বভাবতই এতেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা কিন্তু প্রকাশ্যে আসছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারা যেমনটা বলছেন, তারা কিন্তু স্পষ্টতই অভিযোগ তুলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। তারা স্পষ্টত বলছেন এলাকায় দুষ্কৃতিরাজ চলছে এবং বহিরাগত দুষ্কৃতীরা বা বিরোধী দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কার্যত তোমাকে দেখাবো যে কিভাবে এখানে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এটা প্রধানের বাড়ি এবং এখানে ভাঙা কাচের টুকরো এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইট, সেগুলোই কিন্তু প্রমাণ দিচ্ছে যে কতটা আক্রমণাত্মক ছিল সেই সময় দুষ্কৃতীরা। কার্যত এখানে কিন্তু গুলি বোমা চলারও কিন্তু একটা অভিযোগ করছেন খোদ মহিলা প্রধান থেকে শুরু করে তার পরিবার। কার্যত এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা আতঙ্ক কিন্তু এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়া স্বাভাবিক। তুমি যে ছবি দেখালে একেবারে পুরো ইট বৃষ্টি, পুরো স্থানটা জুড়ে পুরো ইটের টুকরো ছড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ রূপক, তুমি নজর রাখো। আমার অনুমান রাজনৈতিক ভাবেই কারো হয়তো কোনো স্বার্থে আঘাত লাগাতেই এই জিনিসটা করেছে, কারণ অন্যায়ের সাথে আপোষ করা আমার তরফে কোনোদিনই ছিল না। তো সেটা হয়তো কাউকে বাধা দিতে গিয়ে সেইখান থেকেই জিনিসটা হয়েছে। 3টা ছেলে, তখন বাজে রাত্রি 4:30 কি 4:37 এরকম হবে টাইম। 3টা ছেলে হাত ধুচ্ছে। তো আমি বললাম, দাঁড়া, এত রাত্রে কিসের জন্য যাবি তোরা? ওরা আমার এই দাঁড়া শুনেই ওরা 3জনই ভেগে গেল। তার মধ্যে আমি শুনতে পাচ্ছি একজন নাকি ধরা পড়েছে, আর বাদ বাকি 2জন জঙ্গলের মধ্যে দিয়ে ভেগেছে। আমাদের দলের লোক, আমাদের তৃণমূলের এমন ইভেন যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে। তো ওরা এই কাজটা করতে, ওরা ক্যাটারিং করে, ঠিক আছে? তো মানে সবাই খেটে খাওয়া মানুষ, গোষ্ঠীদ্বন্দ্ব না এরকম কোনো ব্যাপার নেই। ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে ক্যাটারিং করে রাত্রি 3টা 3:30টার দিকে সবাই বাড়িতে যায়, তো ওরা ক্যাটারিং করে যাচ্ছিল, ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে। পরের খবরে নজর রাখবো। হাওড়াতে নিজের গাড়িতেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার। ওই অফিসারের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অনুমান। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। হাতে গুলি লেগেছে পুলিশ কর্মীর। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে একজন মহিলা ছিলেন গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাটরা এবং শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটা গুলির খোল। পুলিশ সূত্রে জানা গেছে যে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল। হুগলি জেলায় কর্মরত ওই পুলিশ অফিসার হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই পুলিশ কর্মীকে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই মহিলাকেও। ওই মহিলার সঙ্গে পুলিশ অফিসারের কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার সঙ্গে বিবাদের জেরেই এই ঘটনা অনুমান করছে পুলিশ।